এই অধ্যায়ে আমরা স্মার্ট আর্ট নিয়ে কাজ করব। স্মার্ট আর্টের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টে একটি স্পেশাল টেবিল তৈরি করে কাজ করতে পারি। স্মার্ট আর্ট ইনসার্ট করার জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করুন, স্মার্ট আর্টে ক্লিক করুন। এখানে অসংখ্য স্মার্ট আর্ট ডিজাইন রয়েছে। এখানে অল দিলে সবগুলো স্মার্ট আর্ট আমরা একসাথে দেখতে পাবো। লিস্টে দিলে লিস্টের জন্য যে স্মার্টগুলো আছে সেগুলো দেখতে পাবো। প্রসেসে গেলে প্রসেসগুলো সাইক্লিক ভাবে বাকিগুলো দেখতে পাবো। যে কোনো একটি স্মার্ট আর্টে ক্লিক করে ওকে ক্লিক করুন, ফলে স্মার্ট আর্ট ট্যাব ডকুমেন্টে চলে আসবে। এখানে যে টেক্সট লেখা আছে এখানে ক্লিক করে টেক্সট লিখতে পারেন। আপনি যদি চান আপনার ডকুমেন্টে অর্থাৎ স্মার্ট আর্টে আরো কোনো শেপ আনবেন, তাহলে যে স্মার্ট অর্থাৎ যে শেপে ডানে বা বামে আনবেন সেই শেপে ক্লিক করুন। এখানে রয়েছে অ্যাড শেপ, এ ক্লিক করে অ্যাড শেপ আফটারে দিলে সেই শেপের বামে শেপ আসবে। আর যদি অ্যাড শেপ বিফোরে দেন তাহলে সেই শেপের উপরে চলে আসবে। তো এভাবে আমরা শেপ ইনসার্ট করতে পারি। এই শেপের যদি আপনি চান শেপ ইনসার্ট করতে, তাহলে ইনসার্টে ক্লিক করলে হবে, আফটার শেপ হয়ে গেল। তো এইভাবে আমরা শেপ ইনসার্ট করতে পারি। বা যদি আমরা শেপটাকে সিলেক্ট করে জাস্ট শেপের এই চিহ্নের উপরে ক্লিক করি, অর্থাৎ তীর চিহ্নে ক্লিক না করে আমরা যদি চিহ্নের উপরে ক্লিক করি তাহলে কি শেপ চলে আসে। তো এইভাবে আমরা শেপ ইনসার্ট করতে পারি। যদি আপনি আপনার কোনো শেপে বুলেট ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার শেপে ক্লিক করে অ্যাড বুলেটে ক্লিক করে বুলেট দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি বুলেট এসেছে, এখানে রাখতে পারেন। এন্টার দিলে আপনি আপনার শেপটাকে নিচে আসতে পারেন। এভাবে আপনি প্রত্যেকটা শেপেও কাজ করতে পারেন। যে শেপে ক্লিক করলে লেখার জন্য কার্সরটি যাচ্ছে না, এরকম ভাবে সেই শেপে রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করে কোনো কিছু লিখতে পারেন। রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট দিয়ে কোনো কিছু এইভাবে কিন্তু লিখতে পারেন। আর এখানে রয়েছে রাইট টু লেফট। কোনো যদি ডিজাইন থাকে তাহলে আপনি রাইট থেকে লেফট করতে পারেন, লেফটটাকে রাইট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে রাসেল ছিল, লেফটে চলে গেছে রাইটে। আবার যদি ক্লিক করেন রাইট টু লেফট তাহলে রাইটে গুলো চলে আসবে লেফটে। এভাবে করতে পারেন। যদি আপনি ডিমোট করেন তাহলে দেখতে পারবেন যে এখানে যে অপশনগুলো রয়েছে বাকিগুলো, সেই বাকিগুলো কিন্তু ডিমোট হয়ে একজনের নামের আন্ডারে চলে আসবে। এখানে করিমকে ক্লিক করে ডিমোটে ক্লিক করুন, করিমটা রাসেলের সে বুলেটের নিচে চলে আসবে। কামরুলকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কামরুল নিচে চলে এসছে। এভাবে আমরা ডিমোট করতে পারি। আবার এখানে ক্লিক করে অর্থাৎ এখানে আমরা আকটামটাকে আবার ডিমোট থেকে প্রমোটে নিয়ে যাবো, তাই প্রমোটে ক্লিক করলে আবার কিন্তু সে ফিরে আসবে। যেমন কামরুলকে আমরা প্রমোট করব, তাই কামরুল আবার আলাদা হয়ে যাবে। তো এইভাবে আমরা ডিমোট প্রমোটও করতে পারি। দেখতে পাচ্ছেন আমরা এখানে সবগুলোকে প্রমোট করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমরা ইন্টেলিজেন্ট লিখেছিলাম সেটাকে আলাদা কিন্তু আরেকটি শেপে প্রমোট করার মাধ্যমে আলাদা শেপে তৈরি করতে পারতে। তো এইভাবে আমরা ডিমোট প্রমোট করতে পারি। আমরা যদি এখানে টেক্সট প্যান ইউজ করি তাহলে টেক্সট প্যান আসবে আমাদের। এই টেক্সট প্যানটাকে আমরা ব্যবহার করে খুব সহজে যে কোনো শেপকে সিলেক্ট করে কাজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কোনো কিছু লিখে দিতে পারবো। এই প্যানের ভিতরে লিখলে সেটা ওই বক্সের ভিতরে বা শেপের ভিতরে লেখা হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা সিলেক্ট করে খুব সহজেই কাজটা সম্পাদন করতে পারি টেক্সট প্যানের মাধ্যমে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের শেপ ডিজাইন। এই ডিজাইনগুলোতে ক্লিক করে আপনি শেপ ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে। আপনি যদি একটি আকর্ষণীয় ডিজাইন চেঞ্জ করেন, এখান থেকে ডিজাইনটা যদি চেঞ্জ করেন বা এই ডিজাইনটা চেঞ্জ করেন, এখানে দেখতে পাচ্ছেন কিছু ছবির চিহ্ন চলে এসছে। এই বক্সগুলোতে আপনি ছবি ব্যবহার করতে পারেন। মানে বক্সে ক্লিক করলে এখানে ছবি ব্যবহারের জন্য অপশন আসবে, তখন আপনি ছবি দিতে পারেন। আমরা ইচ্ছেগুলো এই শেপগুলোকে বড় করতে পারি, ছোট করতে পারি। আপনি যে শেপটাকে বড় করতে চান, যে শেপটাতে ক্লিক করে বড় করতে পারেন। আমরা এই শেপ সম্পূর্ণ শেপটাকে বড় করার জন্য আমরা এই শেপের এই সেভাবে যদি ড্র্যাগ করি তাহলে আমাদের শেপ সম্পূর্ণ শেপটা কিন্তু এভাবে বড় করা সম্ভব, বড় হবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন রয়েছে। আমরা এখন ডিজাইন মোডে রয়েছি, আমরা সে কারণে ডিজাইন করতে পারছি।
ডিজাইনে গিয়ে ছবিও ব্যবহার করতে পারছি। আমরা ডিজাইনগুলো একে দেখে নিব, ডিজাইন শিখে নেব কিভাবে আমরা ডিজাইন করতে পারি আমাদের শেপটিকে। এখানে যে ডিজাইনগুলো রয়েছে আগে বলেছি, ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনে চেঞ্জ হচ্ছে, এভাবে চেঞ্জ করে নিতে পারেন। আপনি যদি এখানে কালার চেঞ্জ করতে চান, এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে। কালারগুলো থেকে আপনার শেপটিকে অর্থাৎ স্মার্ট আর্টের কালার চেঞ্জ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন চমৎকার আকর্ষণীয় কালার হয়ে গেছে। আপনি চাইলে এখানে যে কালার মোডগুলো রয়েছে, এখান থেকে যে বিভিন্ন ডিজাইন রয়েছে, বর্ডার ডিজাইনগুলো রয়েছে, স্মার্ট আর্টের স্টাইলস রয়েছে, এই স্টাইলগুলো থেকে আপনি আপনার এই স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আকর্ষণীয় সকল স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে। এই জন্য অফিস 2007 বা 10 খুবই আকর্ষণীয়। অফিস 2007 আর 10 একই কথা। অফিস 2010 এ আমাদের এই অফিস বাটনটি নেই, এই বাটনটির পরিবর্তে ফাইল বাটন অ্যাড করা হয়েছে। তো আর বাকি সব কাজ কিন্তু সেম। এভাবে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি। আর যদি আমরা রিসেট গ্রাফিক্সে ক্লিক করি, তাহলে আমাদের ছবিটা একদম পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমরা আন্ডু করে আবার আগের অবস্থানে ফিরে যাব। যখন আমরা ছবিটা গেলাম তখন ডিজাইনে ছিলাম, এখন আমরা ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে গেলে আমরা এখান থেকে ইন এডিট ইন 2D তে গেলে আমরা 2D তে চলে আসবো। আমরা যখন ডিজাইন ইউজ করেছিলাম সেটা ছিল 3D তে, আমরা 3D থেকে 3D 2D 2D তে আসতে পারি, আবার বাতিল করতে পারি। এখানে আমরা যদি শেপটাকে বড় ছোট করতে চাই, যেমন আমরা এই শেপে ক্লিক করেছি, আমরা যদি এই শেপটাকে বড় করতে চাই, তাহলে এই শেপটাতে ক্লিক করে যদি লার্জার ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। স্মলারে ক্লিক করলে আমরা শেপটাকে স্মল করতে পারি, ছোট করতে পারি। একইভাবে আমরা যদি এই শেপটাকে বড় করতে চাই, এই শেপটাকে ক্লিক করে লার্জারে দিলে শেপটি বড় হবে, আর স্মলার দিলে শেপটি ছোট হবে। আমরা যদি শেপ চেঞ্জ করতে চাই, সাপোজ আমরা এই শেপটাকে চেঞ্জ করব, তাহলে এই শেপটাতে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করে এখানে চেঞ্জ শেপ রয়েছে, আমরা চেঞ্জ শেপে যে কোনো একটি শেপে ক্লিক করলে শেপটি চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আমরা এই শেপটাকেও চেঞ্জ করতে পারি। চেঞ্জ শেপে গিয়ে আমরা নির্দিষ্ট একটি শেপ সেট করে দেবো, তাহলে সেই শেপটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শেপটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে রয়েছে বিভিন্ন বর্ডার ডিজাইন। আমরা যে শেপে ক্লিক করব সেই শেপের বর্ডার ডিজাইন চেঞ্জ করা সম্ভব। এই শেপটার বর্ডার চেঞ্জ করতে হলে আমরা এখান থেকে নির্দিষ্ট কালারে বর্ডার সেট করে দেবো। এক্ষেত্রে ছবিটা চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফিল কালার। আমরা অর্থাৎ আমরা যেই বক্সটাতে ক্লিক করব, শেপটাতে ক্লিক করব, সেই শেপের কিন্তু কালারটা চেঞ্জ হবে। এখান থেকে যদি আমরা অটো ফিল চেঞ্জ করে, দেখতে পাবেন ফিলটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। একইভাবে আমরা এটা নো ফিল দিয়ে ইউজ করতে পারি। নো ফিল চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা ইউজ করলে যে পিকচার ইউজ করতে পারি, দেখতে পেলাম যে আমরা কিভাবে পিকচার ইউজ করতে পারি। আমরা ইচ্ছা করলে এখান থেকে গ্রেডিয়েন্ট যে রয়েছে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, অথবা মোর গ্রেডিয়েন্টে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন গ্রেডিয়েন্ট বা টেক্সচার, গ্রেডিয়েন্ট ফিল, সলিড ফিল এগুলো দেখেছিলাম আমরা। তো এখান থেকে আমরা এগুলো ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন ব্যবহৃত হয়ে গেল। এখানে আমরা লাইনগুলো ব্যবহার করতে পারি, হোয়াইট, মোটা, চিকন করতে পারি। আগের মতো ছবিতে যেভাবে ব্যবহার করেছিলাম, আপনি যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এই কাজগুলো সঠিক সুন্দরভাবে করে নিতে পারবেন। তো এইভাবে আমরা যে কোনো শেপে ক্লিক করে কিন্তু কাজগুলো করতে পারি। এখানে শেপের শেডো রয়েছে, রিফ্লেকশন গুলো রয়েছে, এগুলো ব্যবহার করতে পারি। আর এখানে যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো ডিজাইন করার জন্য আমরা এই ওয়ার্ড স্টাইলস এ ব্যবহার করবো। অর্থাৎ লেখাকে ডিজাইন করার জন্য লেখা দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। এগুলো হলো লেখা ডিজাইনের জন্য। লেখাকে বড় করার জন্য আমরা হোমে গিয়ে এখান থেকে যে সাইজ রয়েছে লেখার, এই সাইজ চেঞ্জ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টেক্সচার রয়েছে, টেক্সচার গুলো ইউজ করতে পারি আমরা লেখার ক্ষেত্রে। যে লেখার সাইজ চেঞ্জ করতে চাই, লেখাকে বড় ছোট করতে চাই, তাহলে বক্সটিতে ক্লিক করে তারপরে হোমে এসে এখান থেকে লেখার সাইজ চেঞ্জ করে দিলেই হবে, লেখার সাইজ চলে আসবে।